আমরা তো সবাই জানি যে আমাদের স্বৈরাচারী এখন ইন্ডিয়াতে আসছে। পাকিস্তানি ড্রেস নিয়ে আজকাল মেয়েরা খুবই চর্চায় থাকে। ফ্যাসিস্ট হাসিনাকে এই বাংলাদেশের থেকে চিরতরে ভারতে পাঠিয়ে দিয়েছি। আমি মনে করি যে রিসেন্টলি যেটা হইতেছে আমাদের তো যদি আগের দিকে যাই, আমরা হিস্টোরিক্যাল সাইডে যদি যাই, আমাদের পাকিস্তানের সাথে একটা দ্বন্দ্ব ছিল। বাট এখন যেটা হইছে যে আমাদের দেখা যায় আমাদের বাংলাদেশি নাগরিকরাও ভারতকে ওইভাবে নিতে পারে না, অ্যান্ড পাকিস্তানের সাথেও ভারতের ওইভাবে অত একটা বনে না। তো রিসেন্টলি দেখা যায় অ্যাজ আ মুসলিম কান্ট্রি বাংলাদেশ বা পাকিস্তানও একটা মুসলিম কান্ট্রি, ওই সাইড থেকে পাকিস্তানের প্রতি একটা প্রেম বাংলাদেশের মানুষের চলেই আসে। অ্যান্ড তারপরে যেটা হচ্ছে তাদের যে পোশাকের একটা চর্চা, পাকিস্তানি ড্রেস নিয়ে আজকাল মেয়েরা খুবই চর্চায় থাকে। তাদের তাদের ড্রেস অনেক ভাল লাগে, পাকিস্তানের ড্রেসগুলো। তো দেখা যায় ওই ক্ষেত্রে মেয়েরাও খুব পছন্দ করে পাকিস্তানি লোকজন বা ওদের যে পোশাক আশাক, যে বাংলাদেশে যেগুলো আসতেছে বা ওইখান থেকে জানিয়ে আসতেছে। সো আমার কাছে মনে হয় যে রিসেন্টলি যা হচ্ছে অ্যাজ আ মুসলিম কান্ট্রি, তারপরে তাদের দেশের যে বাণিজ্যিক ব্যবস্থা বা যাই চলতেছে, এটা নিয়ে হয়তো চলে আসে প্রেম। বাংলাদেশ হচ্ছে যে এমন একটা ভৌগোলিক জায়গায় অবস্থান করছে যার চারপাশে হচ্ছে ভারত। আর ভারতের আসলে এত পরিমাণ বাংলাদেশের প্রতি বিরূপ দৃষ্টি, যে কারণে বাংলাদেশের মানুষ হচ্ছে যে ভারত বিদ্বেষী বলা যায়, মেজরিটি পার্সেন্ট ভারত বিদ্বেষী। আর এই একটা কারণেই হচ্ছে যে পাকিস্তানের প্রতি যে বাংলাদেশে যেহেতু 90% মুসলমান কান্ট্রি, আর পাকিস্তান যেহেতু একটা ইসলামিক দেশ, সেই হিসাবে পাকিস্তানের প্রতি একটা ইসলামিক টান থেকে একটা ভালো লাগার জায়গা তৈরি হতে পারে। আর যেহেতু এটা পূর্ব পাকিস্তানের একটা অংশ ছিল বাংলাদেশ, তো অনেক উত্তরসূরি হয়তো এখানে রয়ে গেছে, যে কারণে দেশপ্রেমের প্রতি জায়গাটাও কিন্তু এই টানটা এখানে রয়ে গেছে আর কি। আচ্ছা, আপনি লক্ষ্য করবেন যে বিগত 16-17 বছর ধরে যে ফ্যাসিস্ট হাসিনা ছিল, এই হাসিনার সময়কালে আমাদের এই দেশে ভারতের যে দাদাগিরির প্রভাবটা এটা প্রখরভাবে ছিল, আপনারা এটা লক্ষ্য করছেন। তবে আমি এটা বলতে চাই যে তারা যেভাবে আমাদেরকে আধিপত্যবাদভাবে আমাদেরকে এভাবে উস্কানি দেওয়ার মাধ্যমে আমাদেরকে দখল করার চেষ্টা করছে, আমরা সেই জায়গা থেকে ফ্যাসিস্ট হাসিনাকে এই বাংলাদেশের থেকে চিরতরে ভারতে পাঠিয়ে দিয়েছি এবং তাদের এখন আশ্রয়স্থল ভারত। তো আমরা মনে করি ভারতের যে দাদাগিরি ছিল, হাসিনাকে আমরা পতনের মাধ্যমে সেই আধিপত্যবাদ অনেকটাই নির্মূল করেছি এবং সেটার কবর দিয়েছি দিল্লিতে। এবং আমি মনে করি যে এই বাংলাদেশের হস্তক্ষেপে ভারতের তেমন দাদাগিরি এখন আমরা দেখতে পাবো না, এবং আমরা আশা রাখি আগামী দিনে যে জাতীয় নির্বাচন হবে, এই জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে এবং ভারতের দাদাগিরি একদম সম্পূর্ণভাবে নির্মূল করবে বলে আমি আশাবাদী। ভারত একটা টাইম আমাদের হয়তো বন্ধু ছিল, এখন তো আর আমাদের বন্ধু নাই। সো অ্যাজ আ মুসলিম কান্ট্রি বাংলাদেশ আর পাকিস্তান ওইভাবে কিছুটা হইলেও আমার কাছে মনে হইতেছে যে আগের থেকে অনেকটা বেটার পজিশনে আছে। অ্যান্ড আমরা তো সবাই জানি যে আমাদের স্বৈরাচারী এখন ইন্ডিয়াতে আসছে। সো আমরা কেউ চাবো না যে ভারতের সাথে আর কোনো রকম সম্পর্ক বা বন্ধুত্ব রাখতে। সো আমার কাছে মনে হয় যে বন্ধু থেকে যে শত্রুগিরি করেছে, তার থেকে ভালো শত্রুকেই বন্ধু করে নেওয়া। সো এই থ্রুতে আমার কাছে মনে হয় যে পাকিস্তানের সাথে এখন যেটা হচ্ছে ওইটাই ঠিক আছে, ভারতের সাথে আর আমরা কোনো রকম বন্ধুত্ব না রাখি। সো যেহেতু ভারত আমাদের স্বৈরাচারীকে জায়গা দিয়েছে, সো সেক্ষেত্রে মনে হয় যে আমাদের নতুন একজন বন্ধু দরকার, আর পাশেই আছে, সেটাও একটা ইসলাম কান্ট্রি, আমাদের এটাও একটা ইসলাম কান্ট্রি। সো এই ক্ষেত্রে এখন পাকিস্তানের প্রতি এটা চলে আসে আর কি। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ অনেক বেশি পরিমাণ ছিল, যেটা হচ্ছে যে এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আসলে এই জায়গাটা ধীরে ধীরে কমে আসছে। আর একটা যদি গণতান্ত্রিক আমাদের বাংলাদেশে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, এই নির্বাচন হইলে আশা করি হচ্ছে যে ভারতের ভারতের যে জায়গাটা আধিপত্যবাদটা আমাদের ইনশাল্লাহ চলে যাবে। আর পাকিস্তান প্রেমী যেটা প্রশ্নটা মেন ছিল, পাকিস্তান প্রেম দেখা যায়, এটা তো জাস্ট আগেই বললাম যে এটা হয়তো একটা ইসলামিক কান্ট্রি হওয়ার কারণে কিছু মানুষের প্রতি ভালোবাসাটা জন্মে আসে। যেরকম আসলে কোনো একটা খেলা হইলে, ইন্ডিয়া পাকিস্তানের খেলা হইলে নর্মালি আমি আসলে পাকিস্তানে সাপোর্ট করব, কারণ এটা হচ্ছে অতিরিক্ত ভারত বিদ্বেষী খেলা।